সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যার অশেষ অনুগ্রহে সুস্থ শরীরে জুমার সালাতের জন্য মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আবারও শুকরিয়া আদায় করি, যিনি নতুন জুমা মসজিদ প্রথম জুমার খুতবা উদ্বোধনী খুতবায় আপনাকে আমাকে মুসল্লি হওয়ার সুযোগ দিয়েছেন। তাই তার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা নেকির কাজে, তাকওয়ার কাজে, আল্লাহ ভীতি অর্জন হয় এই কাজে পরস্পরকে সহযোগিতা করো। তো নিঃসন্দেহে তাকওয়া বর্ধনকারী নেকির কাজ, নেকি বৃদ্ধিকারী কাজের মধ্যে নিঃসন্দেহে এইটা অন্যতম একটি। মসজিদ মানে সিজদা দেওয়ার জায়গা। মসজিদ বলা হয় সিজদা দেওয়ার জায়গাকে, মসজিদুন সিজদা দেওয়ার জায়গা। তো আল্লাহকে সিজদা দেওয়ার জায়গা উদ্বোধনের প্রথম খুতবায় আপনাকে আমাকে আসার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে কোরআন মাজিদের কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে কয়েকটি হাদিস পেশ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় মসজিদের গুরুত্ব, মসজিদ নির্মাণ করার গুরুত্ব কি, ফজিলত কি, মসজিদ আবাদ করলে লাভ কি, মসজিদের সাথে আপনার আমার কানেকশন না থাকলে ক্ষতি কি, উল্লেখিত বিষয়গুলোর উপরে কোরআন মাজিদ, সহিহ হাদিস, প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, তো দেখুন, মসজিদ আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেওয়া হয়, এই জায়গাটাকে বলে মসজিদ। সারা পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মাতের জন্য মসজিদ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে গোটা পৃথিবী এই উম্মাতের জন্য মসজিদ। এটা এই উম্মাতের স্পেশালিটি, এই উম্মাতের বিশেষত্ব। শুধুমাত্র দুইটা জায়গা ব্যতীত, একটা হলো মাকবারা, কবরস্থান, গোরস্থান। কবর যেখানে রয়েছে সেই জায়গাটা বাদ, সেটা মসজিদ নয়, সেখানে সালাত আদায়ের জায়গা নয়। আরেকটা বলা হয়েছে হাম্মাম, গোসলখানা। গোসলখানা বা টয়লেট, বাথরুম, বাথরুম আর কবরস্থান ব্যতীত এই উম্মাতের জন্য পুরোটাই মসজিদ। সারা পৃথিবী প্রত্যেকটা জায়গায় উম্মাত সালাত আদায় করতে পারে, এই দুইটা জায়গা ব্যতীত। তন্মধ্যে যেই জায়গাগুলো কেবলমাত্র আল্লাহর ইবাদতের জন্যই খাস করে নেওয়া হয়, আল্লাহর ইবাদতের জন্যই নির্দিষ্ট করে নেওয়া হয়, এই জায়গাটাকে মসজিদ বলা হয়। মসজিদ যে জায়গাটা হয়, এই মসজিদটা কোনো ব্যক্তির নয়, কোনো ব্যক্তির নিজস্ব সম্পদ নয়। এই মসজিদটা হচ্ছে আল্লাহর ঘর, বাইতুল্লাহ। এটা হচ্ছে আল্লাহর ঘর।
এই জন্য মসজিদের জায়গাটা অক্স করে দেওয়া লাগে, আল্লাহর ঘরের জন্য রেজিস্ট্রি করে দেওয়া লাগে, অক্স করে দেওয়া লাগে, যেন কেউ নিজের সম্পদ বলে এটা দাবি করতে না পারে, এটা আল্লাহর সম্পদ। এই পৃথিবীতে যত জায়গা রয়েছে তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গার নাম হচ্ছে, উত্তম জায়গা হচ্ছে মসজিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল বিলাদে, পৃথিবীতে জমিন সমূহের মধ্যে সবচেয়ে প্রিয় জায়গা আল্লাহর কাছে, ইলাল্লাহ, আল্লাহর কাছে, মাসাজিদুহা, মসজিদ সমূহ। এই পৃথিবীতে যত জায়গা রয়েছে তোর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হচ্ছে মসজিদ। মসজিদের চেয়ে গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, ফজিলতপূর্ণ জায়গা দ্বিতীয়টি আর নেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। নিঃসন্দেহে যারা আমরা এখন অবস্থান করছি মসজিদে, তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গায় অবস্থান করছে। যারা মসজিদে জায়গা জমি দিয়েছি, নিঃসন্দেহে তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গার জন্য দান সাদাকা করেছে। পৃথিবীর সর্বোত্তম জায়গাতে আমরা ইনভেস্ট করেছি, বিনিয়োগ করেছি। যারা মসজিদে জায়গা দিয়েছি, যারা মসজিদে ইট, বালি, সিমেন্ট দিয়েছি, যারা মসজিদের কনস্ট্রাকশনের জন্য, বিভিন্ন খরচ নির্বাহের জন্য দান সাদাকা করেছি, তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গার জন্য ইনভেস্ট করেছে, পৃথিবীর সর্বোত্তম জায়গার জন্য বিনিয়োগ করেছি। দেখুন, আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু قال, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা মসজিদান লিল্লাহি আযজা ওয়া জাল, যেই ব্যক্তি কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে, মসজিদ নির্মাণ করবে কেবল আল্লাহকে খুশি করার জন্য, আর কোনো উদ্দেশ্য নেই, লিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর জন্য, বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য অনুরূপ ঘর নির্মাণ করবে। যে হাদিসটি সহিহুল বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে, 450 নম্বর হাদিস, বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ। এখানে চমৎকার একটা শব্দ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, মিসলাহু, অনুরূপ ঘর। এখন একজন ব্যক্তি বলতেই পারে যে এই মসজিদে আমি 1 লক্ষ টাকা দিয়েছি, আর একজন ব্যক্তি 10 টাকা দিয়েছে, তাহলে দুইজনের ফলাফল সমান? যে মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন, তাহলে 11-12 টাকা দিয়ে একটা ইট দান করেছে, আর আমি 100 ব্যাগ সিমেন্ট দান করেছি, তাহলে দুইজনই কি সমান জান্নাতে ঘর পাবো? এই হাদিসের মধ্যে ইঙ্গিতটা রয়েছে, মিসলাহু, অনুরূপ, মানে আপনি যেমন দিয়েছেন আল্লাহ তেমন দিবেন। জান্নাতে ঘর দুইজনকেই দিবেন, একটা ইট দিয়েছেন তাকেও দিবেন, যে 100 ব্যাগ সিমেন্ট দিয়েছেন তাকেও দিবেন, যে 1 কাঠা জায়গা দিয়েছেন তাকেও জান্নাতে ঘর দিবেন, যে 10 টাকা দিয়েছে তাকেও আল্লাহ জান্নাতে ঘর দিবেন। কিন্তু মিসলাহু, অনুরূপ, মানে যেমন দিয়েছেন তেমন দিবেন। মিসলাহু মানে অনুরূপ, যেমন তেমন। আপনি যেমন দিয়েছেন, ইনভেস্ট করেছেন আল্লাহর ঘরে, আপনি যেমন দিয়েছেন আল্লাহ আপনাকে তেমন দিবেন। যে হাদিস সহিহ বুখারী। হ্যাঁ, ছোট্ট যদি মসজিদ হয় তাহলে আপনার আমার টাকা কিন্তু বিফলে যাবে না। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت قال عن جابر رضي الله عنه قال, জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন,
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বানা মসজিদান লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর জন্য একটা মসজিদ নির্মাণ করবে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। মসজিদটা কত বড় হতে পারে? কামাফহাসি কাতাতিন আও আসগার। মসজিদটা মাফহাসে কাতাত বলা হয়। মাফহাসে কাতাত মানে তিতির পাখির বাসা, কাতাত মানে তিতির পাখি। মরুভূমিতে চলাফেরা করে ছোট্ট একটা পাখি, আমাদের দেশের চড়ুই পাখি বা এই রকম ছোট্ট একটা পাখি মরুভূমিতে চলাচল করে। একটু ফাঁকা জায়গাগুলো চেপে বসবেন, যারা পরে আসছেন তাদেরকে একটু বসার সুযোগ দেবেন, যদি ফাঁকা থাকে একটু চেপে বসবেন। নিচেও জায়গা আছে, জি নিচেও জায়গা আছে, বিধায় নিচে যাবেন। আর এমার্জেন্সি হলে ছাদেও জায়গা আছে, ছাদেও যাবেন। তো যেটা বলছিলাম, কামাফহাসে কাতাতিন, কাতাত হচ্ছে তিতির পাখি, ছোট্ট একটা পাখি যার মরুভূমিতে চলাফেরা করে। তো মরুভূমিতে চলাফেরাকারী ছোট্ট একটা তিতির পাখির বাসার সমান যদি মসজিদটা হয়, মসজিদটা যদি তিতির পাখির বাসার সমানও হয়, যে মসজিদটা আল্লাহর জন্য নির্মাণ করা হয়েছে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তাহলেও আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে, 738 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, তিতির পাখির বাসাতে ছোট্ট একটা পাখি, তিতির পাখি একেবারে ছোট্ট চড়ুই পাখির মতো, ছোট্ট একটা পাখির বাসাতে আপনার আমার একটা পা কিন্তু ধরবে না, একটা পাও কিন্তু আঁটবে না ওর ভিতরে। তো এইরকম ছোট্ট মসজিদও যদি কেউ নির্মাণ করে, তবু আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবেন। এই তিতির পাখির বাসার সমান তার কেউ মসজিদ নির্মাণ করবে না। অন্তত একজন সালাত আদায় করতে পারবে, এতটুকু তো হবে মসজিদ। মানে এইটা দিয়ে বুঝিয়েছেন মসজিদ যত ছোটই হোক না কেন, একেবারে ছোট্ট যদি একটা মসজিদ কেউ নির্মাণ করে, তবু আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবেন। উদ্দেশ্য হলো এইটা। সম্মানিত উপস্থিতি, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একটি হাদিস বর্ণনা করেছেন। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেবেনাইল মাসাজিদ ফিদ্দুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে, তার উম্মতকে নির্দেশ দিয়েছেন বেবেনাইল মাসাজিদ, তারা যেন মসজিদ নির্মাণ করে ফিদ্দুর, প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করেছেন, যে মানুষকে আল্লাহ নির্দেশ দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যে তোমরা প্রত্যেকটা মহল্লায় মহল্লায়, ফিদ্দুর মানে মহল্লা, পাড়া, প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় তোমরা সালাতের জন্য মসজিদ নির্মাণ করো। ওয়া আন তুনাজ্জাফা, এবং মসজিদকে পুত পবিত্র রাখো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। অতুতাইয়াবা, মসজিদকে দুর্গন্ধ মুক্ত রাখো, সুগন্ধিযুক্ত করে রাখো। তাহলে তিনটা কথা বললেন, যে মসজিদ হতে হবে একেবারে পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা এলাকায় মসজিদ থাকতে হবে। দ্বিতীয়ত, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তৃতীয়ত, মসজিদকে সুগন্ধিযুক্ত রাখতে হবে, যেন দুর্গন্ধ না আসে। যে হাদিস আবু দাউদের মধ্যে রয়েছে, 455 নম্বর হাদিস। তাহলে পাড়ায় পাড়ায় মসজিদ কেন হতে হবে? মহল্লায় মহল্লায় কেন মসজিদ হতে হবে? কারণ হলো, যারা সালাত আদায় করে তারা যেন মানে অভিযোগ করতে না পারে মসজিদ অনেক দূরে, যাওয়ার সুযোগ ছিল না ইত্যাদি, এই সুযোগটা যেন না থাকে। মানে ইবাদত যেন হাতের নাগালেই করা যায়, একেবারে ইবাদত যেন সহজ হয়ে যায় মানুষের জন্য। দ্বিতীয়ত, তুনাজ্জাফা, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বলেছেন। মানুষ সালাত আদায় করতে যেন স্বাচ্ছন্দ্য বোধ করে। একটা মসজিদে আপনি সালাত আদায় করতে গেলেন, 3 দিন থেকে ঝাড়ু দেয়নি, ময়লার স্তূপ পড়ে আছে,
আপনি অনেক ভালো কাপড় পরে গেছেন, আপনার রুচিতে বাঁধবে, আপনার অনেক সময়ই মনের তৃপ্তি পাবেন না। সালাতে সিজদা দিচ্ছেন কিন্তু মনের মধ্যে বলছে পুরো কাপড় ময়লা হয়ে গেল, কাপড় চোপড় ময়লা হয়ে গেল, ঠিক আমি একটা দাওয়াতে যাব, এই যে মনের মধ্যে হচ্ছে, মানে আপনার ইবাদতে বিঘ্ন ঘটছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, না, এটা যেন না হয়। মসজিদ যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সালাত আদায়কারী ব্যক্তিরা যেন তৃপ্তি সহকারে সালাত আদায় করতে পারে, স্বাচ্ছন্দ্য বোধ করে, মসজিদে ঢুকেই যেন মনে হয় 2 রাকাত সালাত আদায় করে। এবং তুতাইয়াবা, পাশে টয়লেট, অজুখানা কতদিন থেকে পরিষ্কার হয়নি, তার দুর্গন্ধ মসজিদে পাওয়া যাচ্ছে। মানে মানুষ একটু আত্মতৃপ্তি নিয়ে সালাত আদায় করবে কি, তার বাহিরের দুর্গন্ধ বারবার তাকে প্রভাব ফেলছে তার ব্রেনের মধ্যে, এটা যেন না হয়। এই জন্য যারা হজ বা উমরায় গিয়েছেন তারা লক্ষ্য করবেন, তারা দেখেছেন যে সৌদি আরবের মসজিদগুলো কত পরিষ্কার, তার কত পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। 2 হারামের কাবা ঘরে কিংবা আপনি মসজিদে নববীর মূল অংশগুলোতে গিয়ে দেখেন কত সুন্দর করে রেখেছে। ওখানে গেলেই মনে চাইবে 2 রাকাত সালাত না পড়ে বের হবে কি করে, অন্তত 2 রাকাত পড়ি, এমনি মন টানবে আপনার। তাহলে মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, সুগন্ধিযুক্ত রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক বৈঠকে বলেছিলেন, তোমাদের প্রত্যেক ব্যক্তির প্রত্যেক দিন শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জন্য সাদাকা করা উচিত। শরীরের জোড় আছে 360টি, যেটি হাদিস বলে। যেমন এই যে এগুলো একটা জোড়, এখানে একটা জোড়, এটা জোড়, হাঁটুতে জোড়, এখানে জোড়, এটা মুভ করে যেগুলো। তো প্রত্যেকটা জোড়ের বিনিময়ে তোমাদের সাদকা করা উচিত। আল্লাহ রাসূল বলছেন যে মুভিং পাওয়ারগুলো যদি আল্লাহ নষ্ট করে দেন, জোড়গুলো যদি কাজ না করে, তাহলে আপনার আমার জীবন অকেজ হয়ে যাবে। এই যে হাতগুলো ভাঁজ হচ্ছে, এই ভাঁজটা যদি না হয়, হাতটা যদি সোজা থাকে, তো 1 গ্লাস পানি পান করার আপনার আমার কোনো সুযোগ নেই। যদি এই জোড়গুলো কাজ না করে, ভাঁজ হচ্ছে, ভাঁজগুলো যদি কাজ না করে, তাহলে 1 গ্লাস পানি আপনি পান করতে পারবেন না, ওখানে থেকে যাবে। একটা গ্লাস আপনি ধরতে পারবেন না যদি হাতটা ভাঁজ না হয়। এইরকম জোড় আছে 360টা পুরো শরীরের মধ্যে, এ টু জেড, মাথার চাঁদি থেকে পায়ের তলা পর্যন্ত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এতগুলো জোড় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েছেন, প্রত্যেকটা জোড় তোমার অনুগামী, তোমার কথা শুনে যখন তুমি চাও, যেভাবে চাও সেভাবে ভাঁজ করতে পারো। তো প্রত্যেকটা জোড়ের জন্য সাদাকা করা উচিত। সাহাবীরা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দরিদ্র মানুষ, আমরা গরিব মানুষ, এতগুলো জোড়ের কিভাবে সাদাকা করব, এটা কি করে আমরা পারবো এত সাদাকা করতে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক আছে, সাদাকা না করতে পারলে আরেকটা কাজ করো, মসজিদ থেকে একটু ময়লা দূর করে দিবে, মসজিদে একটু কেউ নোংরা কিছু ফেলে রেখেছে, সাফ করে দিবে, 360টা জোড়ের বিনিময়ে সাদাকা হয়ে যাবে। আমরা শুধু বকা দেই কাকে? ইমামকে, পেশ ইমামকে, তার দায়িত্ব মসজিদ পরিষ্কার করা। অথবা খাদেম রেখেছি, খাদেমকে গিয়ে ধমক দেই, কেন পরিষ্কার নেই, কেন পানি এখানে, কেন ময়লা, ইত্যাদি ধমক দেই। কেন? আপনি একটু পরিষ্কার করে দেন, 360টা জোড়ার বিনিময়ে আপনার সাদাকা হয়ে যাবে। এত ফজিলত মসজিদ পরিষ্কারের জন্য। এই জন্যই খেয়াল করবেন, কাবাঘর যখন পরিষ্কার হয়, কাবাঘরের গিলাফ যখন চেঞ্জ হয়, ওটা পরিষ্কার করায় নতুন করে গোলাপ জল বা আরও কিছু দিয়ে, জমজমের পানি দিয়ে ওটা পরিষ্কার করে তখন খেয়াল করে দেখবেন যে সরাসরি আরবের বাদশাহ এই কাজে যুক্ত হয়, স্টার্ট করে, শুরু করে পরিষ্কার, এই জোড়ের বিনিময়ে সাদাকার জন্য। হ্যাঁ, যদি কেউ এটাও না পারো, তৃতীয় আরেকটা অপশন বললেন যে যদি চাস্তের 2 রাকাত সালাত মসজিদে পড়তে পারো, চাস্তের 2 রাকাত সালাত মোটামুটি সকাল 9টা, 8:30, 9টা, 9:30 এইরকম
এই সময় যদি 2 রাকাত সালাত আদায় করতে পারো তো প্রত্যেকটা জোড়ার বিনিময়টা সাদাকা হয়ে যাবে। 3টা অপশন কিন্তু দিলেন, প্রত্যেক দিন সাদাকা, অথবা প্রত্যেক মসজিদ থেকে একটু ময়লা দূর করা, অথবা 2 রাকাত সালাত চাস্তের। দেখেন, যাদের সুযোগ আছে চেষ্টা করবেন এই ফলাফলগুলো নেওয়ার জন্য, এই নেকিগুলো হাসিলের জন্য চেষ্টা করবেন। এরপরে দেখুন মসজিদ আপনার আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ মারা গেলে সব আমল বন্ধ হয়ে যাবে। মারা যাওয়ার পর আর কোনো আমলই থাকবে না, তার যত আমল আছে সমস্ত আমল তার বন্ধ হয়ে যাবে। তবে 7টি আমলের কথা রয়েছে, আর এক হাদিসে 4টি আমলের কথা রয়েছে। 7টি 4টি এই কয়েকটা আমল ব্যতীত বাকি সব বন্ধ হয়ে যাবে। এই আমলগুলো মৃত্যুর পরে কবরে শুয়ে শুয়ে পাওয়া যায়। তার একটি হলো মসজিদ তৈরি করে দেওয়া, মসজিদের জন্য ব্যবস্থা করে দেওয়া। কবরে শুয়ে শুয়ে মসজিদ বানানোর কারণে, মসজিদ বানানোর পরিবেশের জন্য কবরে শুয়ে শুয়ে এর নেকি উনি পেতে থাকবেন। যে হাদিস সহিহ বুখারীতে 4টির কথা রয়েছে সাদাকায়ে জারিয়া, আর এই হাদিস ইবনু মাজার মধ্যে রয়েছে 242 নম্বর হাদিস। এখানে সরাসরি সাদাকায়ে জারিয়া বলে মসজিদ বানানোর কথা উল্লেখ করা আছে ইবনু মাজার হাদিস। দেখুন, যে মসজিদ আজকে জুমার সালাত উদ্বোধন হচ্ছে, এই মসজিদে যিনি সবচেয়ে বেশি জায়গা দিয়েছেন, 2.25 কাঠা, 4 কাঠা প্লাস জায়গা আছে মসজিদে, 4 কাঠা 35 বা 29 পয়েন্ট, তার মধ্যে একজন দিয়েছেন 2.25 কাঠা, মানে উনি সবচেয়ে বেশি দিয়েছেন। তো যিনি 2.25 কাঠা জায়গা দিয়ে এই মসজিদ নির্মাণের ব্যবস্থা করেছেন, উনি আজ থেকে 26 দিন আগে মাটির নিচে চলে গেছে। তার সৌভাগ্য হয়নি যে তার দেওয়া জায়গার উপরে তিনি জুমা সালাত আদায় করবেন। মানুষ জুমার সালাত আদায় করছে, এই সৌভাগ্য তার কিন্তু হয়নি। কিন্তু এইটা সৌভাগ্য হয়েছে যে তিনি এমন জায়গায় ইনভেস্ট করেছেন, 2 কাঠা 2.25 কাঠা জায়গা, এমন খাতে তিনি দিয়ে গেছেন যে আজকে যত মানুষ জুমার সালাত আদায় করছে, যত নেকি হবে তার একটা অংশ উনি পাবে। এটা কেউ ঠেকাতে পারবে না। শুধু আজকে নয়, যতদিন এই মসজিদ চালু থাকবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ সালাত আদায় করবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই মসজিদে কোরআন মাজিদ তেলাওয়াত করবে, হাদিসের দার্স শুনবে, যত মানুষ এই মসজিদে দ্বীন ধর্ম চর্চা করবে, তার একটা অংশ কিন্তু উনি পাবেন কিয়ামত পর্যন্ত। মসজিদ হচ্ছে এই রকম জায়গা। আমরা আন্তরিকভাবে তার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পাপগুলো ক্ষমা করে এই মসজিদকে তার জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নেন। সম্মানিত উপস্থিতি, তাহলে সাদাকায়ে জারিয়ার গুরুত্বপূর্ণ একটা দিক হচ্ছে এই মসজিদ। এরপরে দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মসজিদে যাতায়াত করে সকালে বা সাঁঝে, সকাল সন্ধ্যায় যারা মসজিদে যাতায়াত করে, তাদের প্রত্যেকবার যাতায়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে মেহমানদারির জন্য আপ্যায়নের ব্যবস্থা করে। যে হাদিস পাবেন সহিহ বুখারীর মধ্যে 662 নম্বর হাদিস। আপনি সকাল সাঁঝে মসজিদে আসছেন, যাচ্ছেন, আপনার জন্য প্রত্যেকবারের জন্য একবার করে মেহমানদারির ব্যবস্থা হচ্ছে জান্নাতে, যেটা আপনি মৃত্যুর পরে এটার ভাগীদারি হতে পারবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, মসজিদে যে যত দূর থেকে আসবে আল্লাহ তার নেকি তত বেশি করে দেন, বাড়িয়ে দেন। যে যত দূর থেকে আসবে তার নেকি আল্লাহ তত বাড়িয়ে দেন। সহিহ বুখারীর 651 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ আরশের ছায়াতলে জায়গার ব্যবস্থা করবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না।
7 প্রকার মানুষের জন্য এই ব্যবস্থাটা রাখবেন। এই 7 শ্রেণীর এক শ্রেণী হচ্ছে, 7 প্রকারের এক প্রকার হচ্ছে অরজুলুন কলবুহু মসজিদুন, যার অরজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদের সাথে সম্পৃক্ত থাকবে। ইদা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাই, মসজিদ থেকে বের হয়ে আবার মসজিদে আসার জন্য অন্তরটা ছটপট করবে। জোহরের সালাত আদায় করে বের হয়ে আসরের অপেক্ষায় থাকবে, আসর পরে বের হয়ে মাগরিবের অপেক্ষায় থাকবে, মাগরিব পরে বের হয়ে এশার অপেক্ষা করবে, এশা পরে বের হয়ে ফজরের জন্য অপেক্ষা করবে। মসজিদের সাথে যার অন্তরটা ঝুলে আছে, মসজিদের দিকে যার কানেকশন টান, এই ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়াতলে জায়গা দিবেন। শেষ দিবসে যে হাদিস সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, 660 নম্বর হাদিস। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, কোনো ব্যক্তি যদি সুন্দর করে ওযু করে মসজিদে সালাত আদায় করার জন্য যায়, তাহলে একাকী সালাত আদায় করার চেয়ে জামাতে সালাত আদায় করলে 25 গুণ নেকি বেশি পাবেন তিনি। 25 গুণ নেকি তার আমল নামে বেশি দেওয়া হবে। যে হাদিস সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, 674 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাশশিরিল মাশাইনা ফিদ-দুলমি ইলাল মাসাজিদ বিন-নূরি তাম ইয়াউমাল কিয়ামা, সুসংবাদ দাও ওই ব্যক্তির জন্য যারা রাতের অন্ধকারে মসজিদে আসে। রাতের অন্ধকারে যারা মসজিদে আসে তাদের জন্য সুসংবাদ দাও, পরিপূর্ণ জ্যোতি হিসাবে, আলো হিসাবে বিচারের মাঠে তার পাশে দাঁড়াবে এই যাতায়াতটা, মসজিদে যাতায়াতটা। যে হাদিস বর্ণিত হয়েছে আবু দাউদের মধ্যে 561 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, চমৎকার একটি আলোচনা, চমৎকার একটি হাদিস, খেয়াল করেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতিনিল লাইলাতা রব্বি তাবারাকা তাআলা ফি আহসানি সূরাতিন। স্বপ্নের একটা ব্যাখ্যা দিচ্ছেন, স্বপ্নে যে একদিন আমার রব আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার আকৃতিতে আমার কাছে আসলেন। মানে একটা স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছেন যে আতিনি আল-লাইলা, এক রাত্রে আমার কাছে আসলেন রব্বি ওয়া তাবারাকা তাআলা, আমার প্রভু, ফি আহসানি সূরাতিন, চমৎকার একটা আকৃতিতে, সুন্দর এক আকৃতিতে আমার রব আমার কাছে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এসে আমাকে বলছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, হাল তাদরি ফিমা তাখতাসিমুল মালাউল আ'লা, এই যে সর্বোচ্চ সবচেয়ে সম্মানিত ফেরেশতারা কি বিষয় নিয়ে পরস্পরে আলোচনা পর্যালোচনা করছে তুমি কি জানো? আমার রব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলছেন, মুহাম্মদ তুমি কি জানো? তুমি কি জানো এই সম্মানিত ফেরেশতারা কি বিষয় নিয়ে আলোচনা করছে? নাম, হ্যাঁ আমি জানি। কুলতু নাম, আমি বললাম হ্যাঁ আমি জানি। ক্বালা, তিনি বললেন, ফিল কাফফারাত, তারা আলোচনা করছেন কাফফারাত নিয়ে। ওয়াল কাফফারাত, আর কাফফারাত হলো আল মুকসু ফিল মাসাজিদ, মসজিদে অবস্থান করা, বাদা সলাতি, সলাতের পরে। কাফফারাতটা হলো সালাতের পরে মসজিদে অবস্থান করা। আপনি চিন্তা করেন, সালাতের সালাম ফিরানো হলে আমরা তাড়াতাড়ি মসজিদ থেকে পালানোর চেষ্টা করি, মনে হয় খুব কষ্টের মধ্যে ছিলাম। দেখেন, জুমার সালাত শেষ হবে, কিছু মানুষ খুব দৌড় দিয়ে বের হওয়ার চেষ্টা করবে, মনে হচ্ছে যে খুব কষ্টের মধ্যে তিনি ছিলেন। অথচ কাফফারাত, আল্লাহ তার নবীকে জানাচ্ছেন, ফেরেশতাদের একটা আলোচনা, যে কাফফারাত হলো মসজিদে সালাতের পরে অবস্থান করা। যতটুকু পারবেন অবস্থান করবেন, ফলাফল কি পরে আসছে। কাফফারাত হলো সালাতের পরে মসজিদে অবস্থান করা। ওয়াল মাশিউ আলাল আকদামে ইলাল জামাআতি, জামাতে সালাত আদায়ের জন্য পায়ে হেঁটে মসজিদে আসা, কাফফারাত। তৃতীয়, ওয়া ইসবাগুল উদুয়ে ফিল মাকারিহি, কষ্টের সময় পরিপূর্ণরূপে ওযু করা। 3টা কথা, কাফফারাত হলো 3টা জিনিস ফেরেশতারা যা আলোচনা করছিলেন। একটা হলো পায়ে হেঁটে মসজিদে আসা, বিপদ বা কষ্টের সময়, প্রচণ্ড ঠান্ডা বা কষ্টের সময় ভালোভাবে ওযু করা, আর
সালাত শেষে মসজিদে অপেক্ষা করা, অবস্থান করা, বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করা, এইটাকে বলে কাফফারাত। মান ফাআলা যালিক, যে ব্যক্তি এটা করতে পারবে, এই তিনটা কাজ করতে পারবে যে ব্যক্তি, আশাবে খায়রিন, সে কল্যাণের উপরে বেঁচে থাকবে, নেকির উপরে বেঁচে থাকবে। ওয়ামাতা বেখায়রিন, মৃত্যুবরণ করবে নেকির উপরে, কল্যাণের উপরে। ওয়াকানা মিন খাতিয়াতিহি কাওয়াউমা ওয়ালাদাতহু উম্মুহু, তাকে আল্লাহ পাপ থেকে এমন ভাবে মুক্ত করবেন তার মা জন্ম দেওয়ার সময় যেমন সে মুক্ত ছিল। একটা সদ্য ভূমিষ্ঠ শিশু জন্মের পরে যেমন পাপ থেকে মুক্ত থাকে, নিষ্পাপ থাকে, কেবলই জন্মগ্রহণ করেছে 5 সেকেন্ড আগে, 1 মিনিট আগে, এই বাচ্চাটার কোনো পাপ আছে বলেন তো দেখি? এই 1 মিনিট আগে জন্ম নেওয়া এই ছোট শিশুটি যেমন নিষ্পাপ, এই কাফফারাত, এই 3টি কাজ যারা করে, কষ্টের সময় সুন্দরভাবে উজু করে, পায়ে হেঁটে মসজিদে জামাতে আসে, সালাতের পরে একটু অপেক্ষা করে, দোয়া দরুদ পড়ে বসে বসে, তাড়াহুড়া করে উঠে না, এই 3টি কাজ যারা করতে পারে, আল্লাহ তাকে কল্যাণের উপরে, নেকির উপরে জীবন যাপন করান, নেকির উপরে মৃত্যু দেন। আর তার মৃত্যুর পরে এমনভাবে সে মৃত্যুবরণ করে যেমন সদ্য ভূমিষ্ঠ শিশু নিষ্পাপ ছিল, এইরকম নিষ্পাপ হয়ে সে মৃত্যুবরণ করে। যে হাদিস তিরমিজির মধ্যে পাবেন, 3233 নম্বর হাদিস, এবং হাদিসের সনদ সহিহ। দেখুন, একটু আমল করার চেষ্টা করব আমরা প্রত্যেকে। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন কুল্লুহুম দামিনুন আলা আল্লাহ, 3 প্রকারের ব্যক্তি রয়েছে যারা আল্লাহর জিম্মায় আসে, মানে আল্লাহর তত্ত্বাবধানে থাকে। 3 প্রকারের ব্যক্তি। তো 3 প্রকারের ব্যক্তির এক প্রকার হচ্ছে ওয়ারাজুলুন রাহা ইলাল মসজিদি ফাহুয়া দামিনুন আলা আল্লাহ, যে ব্যক্তি মসজিদে যায় ওই ব্যক্তি আল্লাহর জিম্মেদারির মধ্যে থাকে। তাহলে মসজিদে আপনি যতক্ষণ আছেন ততক্ষণ আপনি আল্লাহর তত্ত্বাবধানে আছেন। তাড়াহুড়া করে কেন বেরিয়ে যাবেন? যে হাদিস বর্ণিত হয়েছে আবু দাউদের মধ্যে 2494 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, দেখুন আরেকটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান খরাজা মিন বাইতিহি মুতাহিরান ইলা সালাতিল মাকতুবাতিন, যে ব্যক্তি ওযু করে মসজিদে বের হলো সালাতের জন্য, ফরজ সালাতের জন্য, ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিমি, ইহরামধারী হাজ্জির যত নেকি হবে সে তত নেকি পাবে। আবু দাউদের 558 নম্বর হাদিস এটি। ইহরাম পরে একজন হাজি হজ করলে যে কে নেকি পান, আপনি ওযু করে মসজিদে যদি জামাতের জন্য আসেন, তাহলে আপনার ফরজ সালাত আদায় করেন, তাহলে অনুরূপ নেকি আল্লাহ আমল নামে লিখে দিবেন। সম্মানিত উপস্থিতি, আলোচনার শেষ পর্যায়ে যে হাদিসটি বলতে চাচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মানুষ যদি মারা যায় তাহলে তাকে কবরস্থ করা হয়, দাফন কাফন করে দেওয়া হয়। মানুষ মারা গেলে সল জব হয়ে গেছে, চলে যায়, সল জবকারী ফেরেশতারা বিদায় নিয়ে চলে যাচ্ছে। এবার আযাবের ফেরেশতা আসে মাথার কাছ দিয়ে কবরে ঢোকার জন্য, মাথার কাছ দিয়ে কবরে ঢুকবে আযাবের ফেরেশতা। তখন কোরআন মাজিদ প্রোটেকশন দেয়, বাধা দেয় যে না, লোকটা নিয়মিত কোরআন তেলাওয়াত করতো, তুমি ঢুকতে পারবে না। আমল নামায় যদি কোরআন তেলাওয়াতের নেকি থাকে, যে প্রত্যেক দিন একটু একটু তেলাওয়াত করেন, তাহলে মাথার কাছে পাহারা দিবে কোরআন মাজিদ, কবরে আযাবের ফেরেশতা ঢুকতে দিবে না। এবার চলে যায় মাঝখান দিয়ে কবরে ঢুকতে চায়। লোকটা যদি দান সাদাকা করে থাকে, যে মাঝে মাঝে দান সাদাকা করেছে, কত অ্যামাউন্ট ফ্যাক্ট নয়, কত টাকা দিয়েছেন এটা বিষয় নয়, দান করেছে, হোক সেটা 2 টাকা। আপনার সাধ্য আছে আপনি 2 টাকা দিয়েছেন, আপনার সাধ্য আছে আপনি 200 টাকা দিয়েছেন, আপনার সাধ্য আছে আপনি 2 লাখ টাকা দিয়েছেন। আর এক হাদিসে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ যাকে যত নিয়ামত দিয়েছেন সম্পদ দিয়ে, এর নমুনা আল্লাহ দেখতে চান। যে আমি তোমাকে সম্পদ দিয়েছি, তুমি সম্পদ দান করে নমুনা রাখো, কৃতজ্ঞতা স্বীকার করো, সাদাকা করো। তো নিয়মিত দান সাদাকা করে, অল্প অল্প হলেও দান সাদাকা মাঝে মধ্যেই করে। তখন দান সাদাকা বাধা দেয়, প্রোটেকশন দেয়, না এই কবরে তুমি ঢুকতে পারবে না। লোকটা দান করত, কেননা দান করলে জাহান্নামের আগুন ওইভাবে নিভে
জ্বলন্ত আগুনে পানি ঢাললে যেমন আগুন নিভে যায়। আগুন জ্বলছে, নিভানোর উপায় কি? পানি ঢালেন, নিভে যাবে। আপনার জন্য জাহান্নামে আগুন জ্বলছে, সাদাকা করেন, আগুন নিভে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাদাকাতুস সিররা তুতফিউ গাদাবার রব। গোপন দান করলে আল্লাহর রাগ তৎক্ষণাৎ দূর হয়ে যায়। একটা অপরাধ করেছেন, আল্লাহ আপনার উপর রেগে আছেন, রাগ ভাঙাবেন কি দিয়ে? সহজ, সাদাকা করেন, আল্লাহ রাগটা মুছে যায়। সাদাকার এত পাওয়ার। মহিলাদেরকে বলেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা বেশি বেশি সাদাকা করো, কারণ তোমাদেরকে দেখছি পুরুষের চেয়ে জাহান্নামে তোমরা বেশি। সাদাকা করো, জাহান্নাম থেকে বেঁচে যাবে। সাদাকার এত বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদাকা করো, বিচারের মাঠে সাদাকা তোমাকে ছায়া দিবে। আরশের ছায়া যারা পাবে না, এদের যদি সাদাকা থাকে, সাদাকার নেকি, তো সাদাকা ওর মাথার উপরে ছায়া দিবে। যে যত ছায়া বেশি চান, তার সাদাকা তত বেশি হওয়া উচিত। তো যদি দান সাদাকা থাকে, তাহলে দান সাদাকা মাঝখান দিয়ে ফেরেশতা ঢুকতে দিবে না, তখন পায়ের কাছে চলে যায়। পায়ের কাছ দিয়ে ঢুকতে চাইলে পায়ের কাছে বাধা দেয় মসজিদ। মসজিদ বলে না, লোকটা মসজিদে যাতায়াত করতো, সালাত আদায় করতো, ঢুকতে পাবে না। যে হাদিস তাবারানী মুজামুল আওসাতের মধ্যে রয়েছে, ৯৪৩৮ নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, শেষ পর্যায়ে আপনাদের উদাত্ত আহ্বান জানাবো যে এটা নির্মাণাধীন মসজিদ। নিঃসন্দেহে বদরি সাহাবীরা প্রথম পর্যায়ের যুদ্ধ, বদরের যুদ্ধে যে নেকি পেয়েছেন, পরবর্তী কোনো যুদ্ধে এত নেকি কেউ পাবেন না। কারণ বদরি সাহাবীদের যে ফজিলত হাদিসে রয়েছে, কোনো যুদ্ধের সাহাবীদের এত ফজিলত নেই, কারণ ওটা ছিল প্রথম যুদ্ধ। বদরি সাহাবীদের সম্পর্কে হাদিসে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেছিলেন এক পর্যায়ে, ইমালু মা শিতুম, যাও, তোমাদের যা খুশি করো, তোমরা জান্নাতে যাও। বদরের সাহাবীদেরকে বলেছিলেন, তোমাদের যা খুশি তোমরা করো, জান্নাতে যাবে। তো কেউ বলেছিলেন যে তাহলে সালাত পড়বো না, জান্নাতে যাবো? বলছে যাও, জান্নাতে যাবে। মানে বদরি সাহাবী সালাত না পড়ে থাকতেই পারবে না, ওই মানসিকতায় তার তৈরি হবে না। সালাত পড়বো না, এই মানসিকতায় তার তৈরি হবে না। তাদের মন মানসিকতা এমন করে দিয়েছেন। মানে ইসলামের প্রথম যুদ্ধ ছিল এটা। তো মসজিদের কনস্ট্রাকশনের কাজ চলছে। নিঃসন্দেহে এখনকার সাদাকা আর কমপ্লিট হওয়ার পরের সাদাকা, দুইটার তার পার্থক্য অনেক বেশি। কারণ এখন যত প্রয়োজন, 5 বছর পরে এত প্রয়োজন আর হবে না। এই জন্য কনস্ট্রাকশনের কাজ চলছে। জুমার সালাতের পরে, সালাম ফিরানোর পরে ভাইরা আছেন, আপনাদের কাছে যাবেন, যে যতটুকু পারবেন সাদাকা করবেন। অবস্থা কোন পর্যায়ে এটা আপনাদের কাছে দৃশ্যমান, আপনাদের চোখের সামনে, যে এখন কত খরচ বাকি আছে। জানালা আছে, দরজা আছে, এরপরে মেঝে টাইলস আছে, অলগুলো আছে, রং, অনেক কিছুই, এরপরে ইলেকট্রিসিটির কাজকাম, সবই আপনাদের চোখের সামনে। তো দান সাদাকা করবেন পরকালে নাজাতের জন্য, সাদাকায়ে জারিয়ার জন্য, বাবা মা আত্মীয় স্বজন মারা গেছেন তাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে এলাকার মানুষ দান সাদাকা করে এই ধরনের একটা মসজিদের ব্যবস্থা করেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি এই মসজিদটাকে আমাদের জন্য কবুল করুন। আল্লাহ তুমি মসজিদটিকে, যারা দান সাদাকা করেছেন, জায়গা জমি দিয়েছেন, রড ইট সিমেন্ট বালি দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, বুদ্ধি পরামর্শ দিয়েছেন, সশরীরে এসে একটু উৎসাহ জগিয়েছেন, প্রেরণা জগিয়েছেন, আল্লাহ তুমি সকলের এই ছোট্ট ছোট্ট অংশগ্রহণকে জান্নাতে যাওয়ার মাধ্যম হিসেবে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমাদের এই কাজগুলোকে তুমি নাজাতের ওসিলা হিসেবে কবুল করো। আল্লাহ তুমি মসজিদটিকে আমাদের জান্নাতে যাওয়ার মাধ্যম হিসেবে কবুল করো। দুনিয়াবি ফিতনা, পরকালের ফিতনা থেকে বাঁচার জন্য এই মসজিদ থেকে আমাদের ওসিলা হিসেবে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা যেন আল্লাহ তুমি এই মসজিদটিকে আমাদের সকলের জন্য কবুল করে নাও, যেন একে ওসিলা করে আমরা পরকালে নাজাত পেতে পারি। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা যেন আল্লাহ তুমি আমাদেরকে ঈমানের উপরে মৃত্যুবরণ করার তৌফিক দেও। এই মসজিদটা যেন সুন্দরভাবে আবাদ করতে পারি। আল্লাহ তুমি এই ঈমান, এই ধরনের ব্যক্তিদের, আশপাশের ব্যক্তিদের এই ঈমান আল্লাহ তুমি দিও। যারা ভুল পথে রয়েছে আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দিও। আমিন। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ।